রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবছর 2025-26 শিক্ষাবর্ষে কোন সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে? শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস? তোমরা অনেকেই ইতোমধ্যে হয়তো জানো যে 2 থেকে 3 দিন আগে যে একটা বিজ্ঞপ্তি দেয়া হয়েছে, ওইখানে বলা হয়েছিল যে 2024-25 শিক্ষাবর্ষে যে পাঠ্যক্রমের যে সিলেবাস ছিল, ওই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। তার মানে এইবার শর্ট সিলেবাস অনুযায়ী 2025-26 শিক্ষাবর্ষে পরীক্ষা হবে। এখন এই শর্ট সিলেবাসের কথা শুনে তোমরা অনেকেই হয়তো একটু আনন্দিত হইছো। অনেকে হয়তো মনে করতেছো যে আমার পড়ার প্রেশারটা অনেক বেশি কমে গেল বা হচ্ছে আমার এখানে প্রস্তুতি নিতে অত বেশি বেগ পেতে হবে না। কিন্তু এই সিলেবাসের ব্যাপারটা আসলে কিরকম এটা হয়তো অনেকেই জানো না। তো সিলেবাসের ব্যাপারটা আসলে কিভাবে তোমাদের এখানে বুঝতে হয় তো সেটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। দেখো, তোমরা যারা ইউনিটে পরীক্ষা দেবে আর্টস বা বিভাগ পরিবর্তন যেভাবে পরীক্ষা দাও না কেন, তোমাদের এখানে প্রশ্ন কোন জায়গা থেকে হয়? বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান এই ৩টা থেকেই তো হয়। আর তোমরা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো তখন তো তোমাদের অনেকগুলো সাবজেক্ট ছিল, তাই না? তো ওই সাবজেক্ট গুলোর মধ্যে কিন্তু তোমরা সিলেবাস অনুযায়ী তোমাদের যে বোর্ড পরীক্ষা সেটা দিয়েছিলে। তো অ্যাডমিশনের মধ্যে যেহেতু তোমাদের ওই সাবজেক্ট গুলা নেই, এখানে শুধু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আছে। তো এখন কিন্তু এই যে সিলেবাসের যে ব্যাপারটা তোমাদের কিন্তু ওই বোর্ড পরীক্ষায় তোমরা যে ধরো আইসিটি, তারপরে হচ্ছে তোমরা অর্থনীতি, ইতিহাস এইগুলোর মধ্যে যে পরীক্ষা দিয়েছিলে ওই সিলেবাসটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে না। এখানে তোমাদের সিলেবাসটা অ্যাপ্লিকেবল হবে হচ্ছে মেইনলি রাজশাহী ইউনিভার্সিটির কথা যদি বলি, বাংলাতে প্লাস ইংরেজিতে। এখন তোমরা একটা ব্যাপার বুঝো, তুমি যখন পরীক্ষা দিচ্ছ সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানে তো আসলে কোনো সিলেবাস হয় না ভর্তি পরীক্ষার জন্য। তুমি রাবিতে দাও আর যেখানেই পরীক্ষা দাও না কেন, ওইখানে তো আসলে সিলেবাস হয় না, সাধারণ জ্ঞানে কোনো সিলেবাস নেই। এখন তোমরা যারা এই সিলেবাসের ব্যাপার নিয়ে অনেক বেশি খুশি হয়েছিলা যে এখানে যেহেতু শর্ট সিলেবাস অনুযায়ী পরীক্ষা হচ্ছে তার মানে আমার পড়ার প্রেশারটা অনেক বেশি কমে গেল, বিষয়টা কিন্তু আদৌ সেরকম না। এখন বাংলাতে হচ্ছে তোমার শুধু আমি যদি মোটা দাগে বলি, তোমার যে সিলেবাসের ব্যাপারটা এটা মেইনলি হচ্ছে বাংলাতে হচ্ছে অ্যাপ্লিকেবল হবে। এখন সাধারণ জ্ঞানে দেখো, এই সাধারণ জ্ঞানের মধ্যে তোমরা যে বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক অংশ যে পড়ো, এখানে কি কোনো কোনো তোমাদের সিলেবাসের কথা বলা থাকে? বলা থাকে না। আমরা নর্মালি জিকে বইগুলো যে পড়ি, ধরো জোবাইর জিকে বা এমবি3 যেটাই পড়ি না কেন, এখানে কিন্তু আসলে আমরা সেরকম ভাবে কোনো হিন্টস বা কোনো কিছু কিন্তু পাই না যে আসলে এখানে এই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হচ্ছে। তার মানে এই জিকের মধ্যে তোমরা কোনো সিলেবাস পাচ্ছ না। এই জিকের জন্য আমাদের অ্যাজ ইউজুয়াল প্রশ্ন ব্যাংক অনুযায়ী আমরা যেভাবে প্রিপারেশন নিয়ে থাকি অন্যান্য বছরের জন্য, এবছর আমাদের সেরকম ভাবেই প্রিপারেশন নেওয়া লাগবে। তো জিকের জন্য তোমাদের কোনো শর্ট সিলেবাস নেই। এখন বাংলাতে আসলে তোমাদের কিভাবে সিলেবাসটা তোমাদের ডিটারমাইন হবে এটা আমি তোমাদের বলবো। তার আগে ইংলিশ নিয়ে বলি। দেখো, আমাদের সিলেবাসের ব্যাপারটা যদি আসে তাহলে এখানে ইংরেজির মধ্যে আমাদের যে ফার্স্ট পেপারটা আছে এইখানে এই ফার্স্ট পেপারটা হচ্ছে সামনে আসবে। এখন ব্যাপার হচ্ছে রাবিতে যে সাধারণ জ্ঞান না, দুঃখিত, ইংরেজিতে যে হচ্ছে তোমাদের এই 28টা প্রশ্ন হবে এবং এখানে 35 নাম্বার, তাই না? এটা তোমরা সবাই জানো। এখন এই যে 28টা প্রশ্ন হবে, এখন দেখা যায় যে বিগত সালের প্রশ্নগুলো যদি তুমি দেখো তাহলে দেখবা যে এইচএসসি যে টেক্সট বুকটা আছে, হ্যাঁ, ইংরেজির যে টেক্সট বুকটা আছে এই টেক্সট বুকের মধ্যে তোমাদের ইংরেজি প্রথম পত্র থেকে দেখা যায় যে কোনোবারই হচ্ছে একটা থেকে দুইটার বেশি প্রশ্ন আসেনি। এখন একটা থেকে দুইটা প্রশ্ন যে আসছে এটা আবার অনেক সময় তোমাদের টেক্সচুয়াল যে সিনোনিম অ্যান্টোনিমের যে বিষয়টা আছে ওইখান থেকে অনেক সময় প্রশ্ন আসছে এবং সরাসরি যে তোমার টেক্সট বুক থেকেই প্রশ্নটা হচ্ছে একদম লাইন তুলে দিছে, ব্যাপারটা কিন্তু সেরকম রাবিতে হয় না। তার মানে এখন তুমি যদি ইংরেজির কথা বলো, ইংরেজিতে যেহেতু রাবিতে এই যে টেক্সট বুকের যে ব্যাপারটা, এসএসসি টেক্সট বুক, এটা যেহেতু কাজে লাগতেছে না, তার মানে এখানে তোমাদের কাজে লাগলেও দেখা যাবে যে তোমাদের হচ্ছে একটা থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। আর দুইটা প্রশ্ন আসলেও দেখা যাবে যে একটা হচ্ছে তোমাদের সিনোনিম বা হচ্ছে অ্যান্টোনিম বা ধরো ওয়ার্ড মিনিং টাইপের কোনো একটা প্রশ্ন আসছে, আর একটা হয়তো তোমাদের এরকম কোনো একটা প্রশ্ন দিছে যেটা তোমরা হচ্ছে হালকা যদি তোমাদের প্রিপারেশন থাকে টেক্সট বুক নিয়ে তোমরা এমনিতেই পারবা। তো এইচএসসির যে তোমাদের ইংলিশ প্রথম পত্র ছিল ওইটা থেকে যেহেতু তোমাদের রাবিতে প্রশ্ন সেরকম হয় না বা হয়ই না বললেই চলে, তো সেই কারণে ইংরেজির মধ্যেও কিন্তু তোমাদের এই সিলেবাসের ব্যাপারটা কিন্তু আসতেছে না। তো এখন তোমাদের ইংরেজির মধ্যে যে গ্রামারের যে ব্যাপারটা আছে, তো এই গ্রামারের ব্যাপারটার মধ্যে কিন্তু তোমরা কোনো কিছু স্কিপ করতে পারবে না। এখানে আমাদের চ্যানেলে ইতোমধ্যে কিন্তু গ্রামারের সাজেশন দেয়া আছে, গাইডলাইন সবই দেয়া আছে। গ্রামারের বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা যে কোন টপিকগুলো তোমাদের কিভাবে পড়তে হবে, ওই বিষয়ে কিন্তু তোমরা এ টু জেড ধারণা পেয়ে যাবে। এখন আসা যাক হচ্ছে তোমাদের বাংলাতে। আসলে সিলেবাসের ব্যাপারটা সবচেয়ে বেশি মানে কাজে লাগে হচ্ছে এই বাংলাতে, হ্যাঁ।
এখন এই বাংলাতে আসলে তোমাদের কিভাবে কাজে লাগে আমি তোমাদের এটা বলছি। দেখো, তুমি যদি প্রথমে বলো যে বাংলা ব্যাকরণের কথা বা সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপার, এখানে কিন্তু সিলেবাসটা আসলে সেরকম ভাবে মানে অ্যাপ্লিকেবল না। কারণ এখানে রাবিতে যে হচ্ছে বাংলাতে তোমাদের মোট 28টা প্রশ্ন হবে। এই 28টা প্রশ্নের মধ্যে তোমাদের ব্যাকরণ থেকে দেখা যাবে যে প্রশ্ন হবে হচ্ছে প্রায় 12টা থেকে 14টা। এখন এই যে 12টা থেকে 14টা প্রশ্ন হবে, এটা তো আসলে তোমাদের ধরো 4-5টা টপিক থেকে প্রশ্ন আসবে না। এখানে তোমাদের বাংলা ব্যাকরণের যে কোনো টপিক থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এই কারণে তোমাদের বাংলা ব্যাকরণের সকল টপিকই পড়তে হবে। এখন তোমাদের এই যে সিলেবাসের যে ব্যাপারটা, এই সিলেবাসের ব্যাপারটা তোমাদের মেইনলি আসবে হচ্ছে বাংলা প্রথম পত্রে। বাংলা প্রথম পত্রের মধ্যে তোমাদের যে গল্প কবিতা ছিল, এই গল্প কবিতা তোমাদের পাঠ্যক্রম অনুযায়ী সিলেবাসে কোন কোন কবিতা, কোন কোন গল্প ছিল, ওইগুলো হচ্ছে তোমাদের জন্য মানে সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে। তারপরেও অনেক সময় দেখা যায় যে আমরা ভর্তি পরীক্ষার প্রশ্ন যখন দেখি যে আমাদের যে সিলেবাসটা ছিল এটার বাইরেও হচ্ছে দুই একটা প্রশ্ন চলে আসে। তবে মেইনলি বা ম্যাক্সিমাম বা 90% প্রশ্নগুলাও সিলেবাস অনুযায়ী হবে। তো এখন তুমি যদি সিলেবাস অনুযায়ী যদি পড়ো বা সিলেবাসের ব্যাপারটা যদি সামনে নিয়ে আসো, তাহলে তোমার একমাত্র বাংলা প্রথম পত্র আসবে। আর এখানে তোমাদের যে সহপাঠটা আছে, এই সহপাঠটা কিন্তু তোমাদের পড়তে হবে। তোমাদের সিরাজউদ্দৌলা নাটক, লাল সালে উপন্যাস, এটা কিন্তু পড়তে হবে। এখন বিষয় হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের মধ্যে যে সকল গল্প কবিতা আছে এগুলো ভালো করে পড়বা, মানে সিলেবাসে যেটা ছিল। এখন গল্প কবিতার মধ্যে তোমার কিন্তু ধরো পাঠ পরিস্থিতি, কবি পরিস্থিতি, তারপর গল্প বা কবিতার যে লাইনগুলো আছে এগুলো ভালো করে পড়বা। তাহলে দেখবা এখানে তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারতেছো। তো সিলেবাসের বাইরে বা শর্ট সিলেবাসের বাইরে বাংলা প্রথম পত্রের মধ্যে যে সকল কবিতা, গল্প আছে সেগুলো তোমার না পড়লেও চলবে। তবে তোমরা এই সিলেবাস অনুযায়ী শুধু বাংলাটাকে তুমি প্রাধান্য দেবে। বাকিগুলোর মধ্যে যেহেতু সিলেবাস নেই, তো এগুলো নিয়ে তোমাদের এত ভাবার দরকার নেই। যেরকম ভাবে প্রিপারেশন নিতেছিলে ওইরকম ভাবেই তোমার প্রিপারেশনটা তুমি সামনের দিকে আগিয়ে নিয়ে যাও। আর তোমাদের সবার জন্য সর্বশেষে বলছি, আমাদের কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির জন্য রিসেন্টলি আমাদের একটা কোর্স শুরু হচ্ছে। আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট স্পেশাল টাইটান কোর্স। তো এই কোর্সের মাধ্যমে তুমি রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের A to Z প্রিপারেশন নিতে পারবে। তুমি মানবিক থেকে পরীক্ষা দাও আর বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দাও, হ্যাঁ? তো এটা যেহেতু আমাদের নিউ কোর্স, এই নিউ কোর্সে তোমাদের জন্য মানে স্বল্প সময়ের জন্য অফার দেওয়া হয়েছে। আমাদের স্বল্প সময়ের জন্য অফারে ফি মাত্র 990 টাকা, ঠিক আছে? তো এই কোর্সের রেগুলার ফি হচ্ছে 2000, তবে তোমাদের জন্য অফারে মাত্র 990 টাকা দেওয়া হয়েছে। তো এখানে আমাদের এই কোর্সে তোমরা মোট 90টার উপরে ক্লাস পাবে, 90টার উপরে ক্লাস পাবে। এবং আমাদের এই কোর্সের শেষের দিকে বা যখন রাবির পরীক্ষার ধরো 15 দিনের মতো থাকবে, তখন হচ্ছে আমাদের এখানে তোমরা ম্যারাথন ক্লাস করতে পারবে। ওই ম্যারাথন ক্লাসগুলো যখন করবা, তখন রাবির জন্য তুমি একটা সুপার লেভেলের প্রিপারেশন নিতে পারবে। মানে শেষ সময় তোমার যা যা দরকার সবকিছু ওই সময় তোমাদের শিখিয়ে দেওয়া হবে। মানে ওইগুলো পড়লেই তোমার একটা প্রিপারেশন যে এত সুন্দর হবে সেটা আসলে মানে আমার বারবার বলার দরকার নেই, তোমরা যারা থাকবা তারাই বুঝতে পারবে। যাই হোক, তোমরা চাইলে আমাদের ব্যাচে অ্যাডমিট হতে পারো। আর আমাদের এই ব্যাচে তোমরা মোট 90টার মতো ক্লাস পাবা, 90টার উপরেই ক্লাস পাবা। অ্যাডমিট হতে চাইলে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে। এবং আমাদের রাবির জন্য বর্তমানে একটা মডেল টেস্টের ব্যাচ আছে যেটা ফি মাত্র 300 টাকা, হ্যাঁ? এখানে তোমরা রাবি স্ট্যান্ডার্ডে মোট হচ্ছে 20 সেট পরীক্ষা দিতে পারবে, মানে 100 নম্বরের। পাশাপাশি তোমরা শর্ট পরীক্ষা দিতে পারো কয়েকটা, এবং কিছু স্পেশাল শিট পাবে, জিকে দাগানো বই পাবে, মানে সবকিছু পেয়ে যাবে আর কি, হ্যাঁ? তো আমাদের দুইটা ব্যাচে যদি তুমি একসাথে ভর্তি হও তাহলে এখানেও তুমি একটা ডিসকাউন্ট পাবে। যদি কেউ ভর্তি হতে চাও, এখানে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। এবং তোমরা যারা আমাদের অ্যাডমিশন মেন্টরস এর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো, তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আর আমাদের যে এই ক্লাসের কথা যে তোমাদের বললাম যে 90টা ক্লাস হবে, এই 90টা ক্লাসই তোমাদের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত হবে। মানে তুমি যেরকম স্টুডেন্ট হও না কেন, আমাদের এখানে যেহেতু একদম ধরে ধরে তোমাদের শেখানো হবে, সে কারণে তুমি এখানে একটা খুবই ভালো লেভেলের প্রিপারেশন নিতে পারবে। তো যাই হোক, তোমরা যারা আগ্রহী তারা আমাদের সাথে থাকতে পারো। আর আমি তোমাদের যে সিলেবাসের কথা বললাম, এই সিলেবাসটা তুমি যদি এইভাবে মেইনটেইন করে বা সিলেবাসের মানে কনসেপ্ট যেটা, এই কনসেপ্টটা বুঝে যদি তুমি তোমার প্রিপারেশনটা সামনের দিকে আগায় নিতে পারো, তুমি অবশ্যই ভালো করতে পারবে।